এখন কি আপনার সরিষা গাছের ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময়? আপনার সরিষা ক্ষেতে কি এখন জাব পোকা সহ বিভিন্ন পোকার আক্রমণ ঘটছে? আপনি কি আপনার সরিষার ফলন 20 থেকে 25% আরও বৃদ্ধি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাই। যে সকল কৃষক বন্ধু সরিষার চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিও। মোটামুটি সকলের জমির সরিষার ফুল ঝরে শুটিতে পরিণত হচ্ছে। তো এই সময়ে কি কি পরিচর্যা করলে আপনার সরিষার ফলন ভালো হবে, তেলের পরিমাণ বাড়বে সরিষার দানা থেকে, সেই সব নিয়ে বিশেষ কিছু আলোচনা করব এই ভিডিওয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখছি। বন্ধুরা, এই সময় সরিষা চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জল। ফুল থেকে সরিষার শুটি তৈরি হওয়ার সময়, এই সময় যদি জমিতে রস না থাকে তাহলে সরিষার ফল ঝরে যাবে এবং দানা ভরাট হবে না। যদি আপনার সরিষার জমি এই সময় শুকিয়ে যায় তাহলে অবশ্যই একবার সেচ দিন, আর মনে রাখবেন জল যেন জমে না থাকে। এই সময়ে সরিষা গাছের প্রয়োজন হয় নাইট্রোজেন ও সালফারের। তাই এই সময়ে বিঘা প্রতি 12 থেকে 15 কিলো ইউরিয়া সার জমিতে ছড়িয়ে দিন সেচের আগে অথবা পরে। এই সময় সরিষার দানা মোটা করতে ও তেলের পরিমাণ বৃদ্ধি করার জন্য ব্যবহার করুন ওয়াটার সলিউবল সালফার। প্রতি লিটার জলে 2 গ্রাম অনুপাতে মিশিয়ে স্প্রে করুন। এতে শুটির দানা মোটা হবে এবং তেলের পরিমাণ বৃদ্ধি পাবে। এই সময়ে সরিষার চাষে সবথেকে বেশি আক্রমণ করে জাব পোকা, এফিড। যদি দেখেন শুটির ওপরে কালো অথবা সবুজ রঙের পোকা, তাহলে দেরি না করে অবশ্যই স্প্রে করুন থায়োমেথাক্সাম 25% WG প্রতি লিটার জলে 0.25 গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করুন। যদি জাব পোকার পরিমাণ বেশি হয়, থায়োমেথাক্সাম স্প্রে করে আপনার জাব পোকা না যায়, তাহলে স্প্রে করুন অ্যাসিফেট 75% SP প্রতি লিটার জলে 1 গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করুন। এগুলি কখনোই দুপুর চড়া রোদে ব্যবহার করবেন না, বিকেলের দিকে স্প্রে করুন, সেটাই সবথেকে উত্তম সময়। অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতার কারণে আপনার পাতা বা ফল যদি কালো কোনো দাগ দেখতে পান তাহলে ব্যবহার করুন কার্বনডাইজাম ম্যাঙ্কোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে, অথবা প্রপিকোনাজল 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। তাহলে এই কালো দাগ বা অ্যানথ্রাকোনোজ জাতীয় ছত্রাকের হাত থেকে আপনার সরিষাকে রক্ষা করতে পারবেন। এই সময় যেগুলি করবেন না, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, একসঙ্গে বিভিন্ন ধরনের কীটনাশক মিশিয়ে ব্যবহার করবেন না। এছাড়াও যখন কীটনাশক স্প্রে করবেন অতিরিক্ত চড়া রোদে স্প্রে করবেন না, বিকেলে 4টের পর স্প্রে করাটাই সবথেকে ভালো। বন্ধুরা, যারা সরষের চাষ করছেন এই সমস্ত পরিচর্যাগুলি সঠিকভাবে করুন, অবশ্যই আপনার সরিষার ফলন 25 থেকে 30% বৃদ্ধি পাবে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।